মাত্র ১৩০ টাকায় আমার এই ঘরটা তৈরি করলাম। কোথায় কি খরচ করলাম সমস্ত ডিটেলস বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমার ঘরের মূল কাজ শুরু করলাম। সময়ের অভাবে অনেক দিন দেরি হয়ে গেল এই ঘরটা বানানোর জন্য। প্রথমে আমি এই কাঠের বাটামটা ঘরের মাপ অনুযায়ী কেটে রাখি, কারণ চারিপাশে এই কাঠের বাটাম যদি দেওয়া না হয় তাহলে চটায় পেরেক মারলে সেই চটা থাকে না। এজন্য আমি এই কাঠের বাটামগুলো সাইড কোণে সাইডটা ব্যবহার করব। আর হ্যাঁ, আমার এই ঘরটা তৈরি করতে মাত্র ১৩০ টাকা খরচ হয়েছে। আমি যেগুলো বাজার থেকে কিনেছি সেগুলোই আমি বললাম, তবে আমার বাঁশটা নিজের ছিল, এজন্য অনেক খরচ বেঁচে গেছে। এই বাঁশের পেরেক মারার সাথে সাথেই দেখি বাঁশ ফেটে যাচ্ছে। এরপর আমি বোতল কেটে চাটকি বানাই, আর সেই চাটকি দিয়ে বাঁশে পেরেক মারার ফলে অনেকটাই উপকার হচ্ছে। ঘরে 2 ফ্রেম বানানোর পরে দেখি ঘরটা অনেকটাই ছোট হয়ে গেছে। যাই হোক, ছোট করে বানানোরই ইচ্ছা ছিল আমার। এই ঘরে আমি চটাই ব্যবহার করব বেশি। চটার উপরে শুধুমাত্র নেট কিনে এনেছি, সেই নেটটা পরিয়ে দেব। মেন কথা, যতটা কম খরচে করা যায় সেভাবে করব। আর এই ঘরটা বানাতে অনেকেই সাহায্য করেছে আমার। তাছাড়া একা একা এই ঘরটা বানানো সম্ভব না। ইনশাল্লাহ ঘরের মূল ফ্রেমটা বানানো হয়ে গিয়েছে। এখন শুধু নেটের কাজ বাকি আছে আর নিচের কাজ। এতটুক বানাতে আমার 2 দিন সময় লেগে গেছে। ইনশাল্লাহ আজকে আমার ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার এই নতুন ঘরটা আমার সেই পুরাতন ঘরের উপরে দেব ইনশাল্লাহ, কারণ জায়গার সংকট, তাছাড়া তেমন একটা ভালো জায়গা নেই, এজন্যই এই ঘরের উপরে দিতে চাচ্ছি। আর হ্যাঁ, খরচের কথাটা আরেকবার মনে করিয়ে দিই। এই যে ঘরটা নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন, এই নেট কিনেছি আমি 60 টাকা দিয়ে। আর আমার পেরেকের খরচ গিয়েছে 40 টাকা। তার সাথে 2টা বাটাম কিনেছিলাম 30 টাকা দিয়ে। এই মোট 130 টাকা খরচ হয়েছে আমার। এখন এই নতুন ঘরে আমার বাচ্চা রাখার সময়, এজন্য আমি প্রথমেই পানি দিয়ে রাখলাম। ঘরটা পুরোপুরি প্রস্তুত করার পরে আমি এই নতুন ঘরে মুরগির বাচ্চা ছাড়ব। তার আগেই দেখি বিড়াল ঢুকে পড়ছে। এই বিড়ালটাও আমাদের বাড়িতেই থাকে, সমস্যা নেই, মুরগির বাচ্চা খায় না। যাই হোক, এখন মুরগির বাচ্চা ছাড়ার সময়। এইগুলো আমার দেশি মুরগির বাচ্চা। এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা বাড়িতেই ফুটাইছি। এখন বর্তমান 20টে বাচ্চা আছে এখানে। এই মুরগির বাচ্চার বয়স আনুমানিক 10 থেকে 12 দিন। তবে এই বাচ্চাগুলো বাইরে থাকার কারণে তেমন একটা বাড়ন্ত পায়নি। এখনই তাদের সময় ব্রুডিং করার জন্য। আরও আগে যদি ব্রুডিং করা যেত তাহলে এই বাচ্চাগুলো আরও অনেক বড় হয়ে যেত এতদিন। ইনশাল্লাহ পরিপূর্ণ ব্রুডিং করার পরে এর রেজাল্ট পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।